বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ইনশাল্লাহ ভালো আছো। তোমাদের পরিবারের সকল সদস্য ভালো আছে। আমি তোমাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি। তোমরা বাসায় পড়ালেখা করে যাচ্ছ এবং আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা দেখতেছো। আজকে আমি দশম শ্রেণীর একটা অনলাইন ক্লাস দেব। বিষয় গণিত, অধ্যায় 11। আমার আজকের পাঠে রয়েছে অনুপাত। তো অনুপাতের মধ্যে আমাদের দুইটা অংশ আছে, একটা 11.1 আর একটা 11.2। আমি তোমাদের আজকে যে ক্লাসটা দেব সেটা হচ্ছে 11.1-এ। আমি 11.1-এ অধ্যায়ের অনুপাত অধ্যায়ে 11.1-এর আলোকে আমি একটা সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় সবাই দেখতেছ এবং এটা খাতায় তুলে নাও। আমি আজকে এই সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব, তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো। প্রথমে তোমরা খাতায় তুলে নাও। আমার এখানে দুইটা উদ্দীপক আছে। প্রথম উদ্দীপক হচ্ছে 6/x = 1/n প্লাস 1/n, এবং দ্বিতীয় একটা আমি উদ্দীপক এখানে উপস্থাপন করেছি p² - 2p/x প্লাস 1 = 0। এই দুই উদ্দীপকের আলোকে এখানে তিনটা প্রশ্ন উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমি এখানে একটু বলে যাচ্ছি, তোমাদের লিখতে সুবিধা হবে। প্রথম প্রশ্ন দেখা হচ্ছে x = 6mn/m+n। এই প্রশ্নটা আমাদের, অর্থাৎ যদি আমরা x সমান এটা বের করতে যাই তাহলে প্রথম উদ্দীপক আমাদের কাজে লাগাতে হবে। দ্বিতীয় প্রশ্ন, প্রমাণ করো যে x + 3m/x - 3m প্লাস x + 3n/x - 3n = 2। এই প্রশ্নটা যদি আমরা এই বাম পক্ষ থেকে ডান পক্ষে যে 2 আছে সেটা আমরা প্রমাণ করতে, তাহলে আমাদের প্রথম উদ্দীপক কাজে লাগাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গ প্রশ্নটা দেখব। আমাদেরকে এখানে বলছে p এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেখতেছি p কোথায় আছে, তাহলে আমাদের দ্বিতীয় উদ্দীপকে কিন্তু আমাদের p আছে। তাহলে দ্বিতীয় উদ্দীপক থেকে আমরা p এর মান বের করব। তাহলে আমরা এখন সমাধান করব। নিশ্চয় তোমরা এই প্রশ্ন অথবা উদ্দীপক সহ প্রশ্ন সহ তোমরা খাতায় লিখেছ। প্রথমে আমরা ক নং সমাধান দেখব। ক নং সমাধান। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম এই x = 6mn/m+n যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে আমাদের প্রথম উদ্দীপক কাজে লাগাতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমি এখানে বুঝিয়ে দেব এবং সাথে লিখব। তাহলে তোমাদেরকেও আমার সাথে লিখতে হবে এবং আমি যাহা বলি তোমাদের বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে 6/x = 1/n প্লাস 1/n। তাহলে আমরা একটু কাজ করব। এখানে 6/x আমরা ডানে একটু লসাগু করব mn। তাহলে এখানে হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করলে তাহলে n চলে যাবে, আমাদের থাকবে n। n দিয়ে যদি 1 কে গুণ করি n। এখানে একই অবস্থা, যদি আমরা হর দিয়ে লসাগুকে ভাগ করি তাহলে আটটাকে n চলে যাবে, m থাকবে, আমরা m লিখব। এরপরে আছে 6/x, এখানে আমরা একটু সাজিয়ে লিখব, নিচে mn। তারপরে আমরা
আর গুণন করব, তাহলে x দিয়ে আমরা এটা গুণ করব, x ইনটু m প্লাস n ইকুয়াল 6mn। সুতরাং আমরা x ইকুয়াল m প্লাস n কে আমরা নিচে নিয়ে আসবো, m প্লাস n উপরে থাকবে 6mn। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা তোমরা একটু খেয়াল করো, আমাদেরকে প্রশ্ন যেটা বলছে x ইকুয়াল যেটা বের করতে, তাহলে আমরা সেটা পেয়েছি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা এখানে লিখে দেব, দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথম প্রশ্ন যে আমাদেরকে বলছে দেখাও যে x ইকুয়াল 6mn বা m প্লাস n বলছে, আমরা সেটা বের করেছি। এবং তোমরা নিশ্চয়ই বুঝেছো এই x ইকুয়াল 6mn বাই m প্লাস n কিভাবে বের করা হয়। তোমরা লিখে নাও, নিশ্চয় তোমরা আমার সাথে লিখেছো এবং বুঝে নিয়েছো। এরপরে আমরা এখন যাব দ্বিতীয় প্রশ্নে। তো আমাদের দ্বিতীয় প্রশ্নটা দেখো কি আছে। দ্বিতীয় প্রশ্ন আমাদেরকে প্রমাণ করতে বলছে, তাহলে আমরা এখন লিখব কর্ণয় সমাধান। কর্ণয় সমাধান, এখানে আমি বলছিলাম এইটা যদি আমরা 2 প্রমাণ করি, তাহলে আমাদেরকে প্রথম উদ্দীপক থেকে আসতে হবে। তো আমরা প্রথম উদ্দীপকে আমরা এই কাজটি করে এটা পেয়েছিলাম। তাহলে আমরা যদি চাই এখান থেকে আমরা করতে পারবো, অথবা যেহেতু আমরা এই x ইকুয়াল এটা এই জায়গা থেকে আমরা পেয়েছি এই প্রথম উদ্দীপক থেকে, তাহলে আমরা এখান থেকেও এটা করতে পারবো। আর না হয় আমরা এটা x ইকুয়াল এটা লিখো আমরা, অর্থাৎ দ্বিতীয় প্রশ্নের কাজটি করতে পারবো। তাহলে আমরা যেহেতু এই কাজটি আমরা একবার করেছি, তাহলে আমরা এখানে এটা আমরা যেখান থেকে পেয়েছি তাহলে সেটা আমরা লিখতে পারি। আমরা এখানে লিখব ক হতে পাই, তারপর আমরা ক হতে পাই আমরা তাহলে লিখতেছি x ইকুয়াল 6mn বাই m প্লাস n। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কাজ করতে হবে আমাদের। কাজটা হচ্ছে আমাদের এখানে 3m আছে, তারপর এখানে 3n আছে। আমরা এই অর্থাৎ x ইকুয়াল 6mn বাই m প্লাস n কি প্রথমে এখানে আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে সেটা আমরা প্রথম অংশে আমরা করব এখন। তাহলে x বাই 3m সমান 6mn, তারপর আমরা লিখব 3n m প্লাস n। এটা আমরা লিখে দেব 3m দ্বারা ভাগ করে। তাহলে তোমরা একটু খেয়াল করো, এখানে আমরা কি কাজ করতেছি একটু খেয়াল করতে হবে তোমাদের। কাজটা হচ্ছে আমরা যদি এখানে এটাকে অর্থাৎ 3 দিয়ে 6 কে ভাগ করি, তাহলে আমরা পাবো 2, আর আমাদের m চলে যাবে, তাহলে এখানে থাকবে n, নিচে থাকবে আমাদের m প্লাস n। তাহলে শিক্ষার্থী, তোমরা এই কাজটি করার পর এটা নিশ্চয়ই তোমরা বুঝেছো। এরপরে আমাদের এখানে দেখা যাচ্ছে এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে এখানে 3m ছিল আমাদের এই ভগ্নাংশে হর। তাহলে এটা তোমরা নিশ্চয়ই জানো যোজন বিয়োজনের সূত্র, যে আমার যোজন বিয়োজন সূত্র আছে লব যোগ হর লব বিয়োগ হর। এখানে আমরা যোজন বিয়োজন করব, তাহলে লব যোগ হর, এরপর লিখব আমরা লব বিয়োগ হর। ঠিক এই যোজন বিয়োজন আমাকে উভয় পাশে করতে হবে, যোজন বিয়োজন কখনো এক পাশে হয় না। তাহলে নিশ্চয়ই তোমরা সেটা আগের ক্লাসে তোমরা জেনেছো। তা এখানে আমরা লিখব 2n, তাহলে লব 2n হর লিখব m প্লাস n, আবার লব মাইনাস, তাহলে আমরা এখন লিখতেছি বিয়োজনের ক্ষেত্রে, অর্থাৎ যখন হবে বিয়োগ সাইনের পরে তখন কিন্তু যারা আসবে তাদের সাইন পরিবর্তন হবে। এটা m প্লাস n ছিল, তাহলে বিয়োজন আমরা দেখতেছি এই মাইনাসের কারণে এটা প্লাস মাইনাসে মাইনাস হয়েছে। তাহলে আমরা এটা লিখে দেব। এখানে কোন কাজটি হয়েছে, এটা হয়েছে যোজন বিয়োজন।
যোজন বিয়োজন করি। এরপরে আসো আমরা এখানে কি কাজ করব দেখো, x প্লাস 3m নিচে আছে x মাইনাস 3m, এখানে আমরা একটু যোগ করব 2m আর এখানে আছে তাহলে হবে 3m প্লাস m। এখানে একটু বিয়োগ করো, দুটো n থেকে একটা n চলে গেলে আরেকটা n থাকে তাহলে থাকবে m মাইনাস m। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছে আমরা একটা অংশ পেয়েছি, ঠিক আমাদের দ্বিতীয় অংশ আমাদের করতে হবে এইভাবে করতে হবে। তো আমরা যদি দ্বিতীয় অংশ করতে যাই, আমরা যেমন এখানে 3m দ্বারা a ভগ্নাংশের উভয় পক্ষকে ভাগ করছি, অর্থাৎ x কে ভাগ করছি, আবার a ভগ্নাংশে এখানেও ভাগ করেছি, ঠিক আমাদেরকে 3m দ্বারাও ভাগ করতে হবে। তার নিশ্চয় তোমরা লিখে ফেলছো আমার সাথে। এখন আমরা একটু দ্বিতীয় অংশটা দেখব, কারণ দুটো অংশ না করা পর্যন্ত আমরা কাজ করতে পারবো না, তাহলে দেখবে যে আমাদের কাজটি হয়ে যাবে। তাহলে আমরা আবার লিখতেছি x বাই 3n, এখানে লিখতে হবে 6mn, এটা লিখবো 3n m প্লাস n। তাহলে x বাই 3n, এখানে আমরা যদি ভাগ করি থাকবে 2n, নিচে থাকবে m প্লাস n। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আবার একই অবস্থা আমরা যোজন বিয়োজন করব। এখন x প্লাস 3n নিচে হবে x মাইনাস 3n, এটা লিখবো 2m প্লাস m প্লাস n, এরপর লিখবো 2m মাইনাস m মাইনাস n। এটা আমাদেরকে একটু লিখে দিতে হবে আমরা কি করেছি। এটা কি করছি আমরা 3n দ্বারা ভাগ করে, এটা করছি আমরা যোজন বিয়োজন করে, কারণ আমাদের সাইড নোট দিতে হবে, সাইড নোট দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে কি পেয়েছি দেখো, সূত্র দিয়ে আমরা লিখতেছি x প্লাস 3n x মাইনাস 3n, এখানে আমরা দেখব পেয়েছি 3n প্লাস n, নিচে পেয়েছি বিয়োগ করলে m মাইনাস n। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা খেয়াল করেছো, তাহলে আমরা দুইটা অংশের মান পেয়েছি। তো এখন তাহলে আমাদের প্রথম অংশের কাজ শেষ, আমরা দ্বিতীয় অংশ করলাম। এখন আমরা যেটা প্রমাণ করতে বলছি সেটার বাম পক্ষ লিখে আমরা একটু কাজ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এটা লিখে ফেলছো। তাহলে আমরা দেখো, আমরা এখন একটু বাম পক্ষ লিখবো। বাম পক্ষ লিখে আমাদের কাজ কি সেটা খেয়াল করো। বাম পক্ষের মধ্যে আমাদের আছে x প্লাস 3m, নিচে আছে x মাইনাস 3n প্লাস x প্লাস 3n x মাইনাস 3n। তাহলে আমরা যে দুইটা মান পেয়েছিলাম সেটা তাহলে তোমরা একটু খেয়াল করো। এইটা পেয়েছিলাম আমরা, প্রথম মান পেয়েছিলাম 3n প্লাস n, নিচে পেয়েছিলাম আমরা n মাইনাস n। এরপরে এইটার মান আমরা পেয়েছি 3n প্লাস n, নিচে পেয়েছিলাম আমরা m মাইনাস n। এখানে একটু আমাদের দুটো একটু দেখতে হবে, এটা আছে m মাইনাস n, এটা আছে m মাইনাস n। আমরা দুটো একই করব, কিভাবে করব সেটা একটু খেয়াল করো তোমরা। তাহলে এটা যদি n মাইনাস m থাকে, এটা আমরা মাইনাস n যদি এটা কমন নিই তাহলে প্লাস আর মাইনাস এ মাইনাস হবে, এখানে n চলে আসবে আগে, n মাইনাস n 3n প্লাস n। এখন একটু লসাগু নেব আমরা, লসাগু দুটো একই, তাহলে আমরা একটা নিলে হবে। এটা যদি চলে যায় তাহলে 3n প্লাস m মাইনাস 3n প্লাস মাইনাস মাইনাস n। আমরা একটু যোগ বিয়োগ করব এখানে, n মাইনাস m, তিনটা n থেকে যদি একটা n চলে যায় আর থাকে দুইটা n, তিনটা n থেকে একটা m চলে গেলে আর থাকে 2n। তো আমরা এখানে একটু উপরে একটু কমন নেব, তাহলে 2 যদি কমন নিই n মাইনাস m, নিচে লিখো m মাইনাস n। তাহলে আমরা এটা যদি চলে যায় 2, দেখো তাহলে আমাদের ডান পক্ষ চলে আসছে। তাহলে আমরা যে আমাদেরকে বলছে উদ্দীপক থেকে, অর্থাৎ এটা 2 প্রমাণ করতে, তো আমরা এটা প্রমাণ করলাম, তাহলে আমাদের ডান পক্ষ 2 আসছে। তাহলে আমরা এটা লিখতে পারি সমান
ডান পক্ষ লিখে তোমরা কি করবে, প্রমাণিত লিখে দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা অর্থাৎ এই অংশটা তোমরা নিশ্চয় বুঝেছো। এখন আমরা তাহলে এই দুটা অঙ্ক নিশ্চয় তোমরা বুঝেছো কিভাবে এই দুটা বের করা হয়। তো আমি তোমাদেরকে একটা বাড়ি কাজ দিচ্ছি। বাড়ি কাজটা হচ্ছে অর্থাৎ বইটা হচ্ছে বাড়ি কাজ। তোমরা এইখান থেকে কি এর মানটা তোমরা বের করবে। তাহলে চেষ্টা করবে, যদি না হয় তাহলে পরবর্তী অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আমি এটা তোমাদেরকে এখন বাড়ি কাজ দিচ্ছি। বাড়ি কাজ হচ্ছে, আমি লিখে দিচ্ছি বাড়ি কাজ। তাহলে বাড়ি কাজ হচ্ছে গণনের সমাধান। গণনের সমাধান করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় আমার ক্লাসটা তোমরা দেখেছো এবং আমি চেষ্টা করেছি তোমাদেরকে অর্থাৎ বুঝিয়ে সমাধান দেওয়ার জন্য। এরপরও ক্লাসটি আমাদের নিজের আইডি এবং স্কুলের আইডি এবং ইউটিউবে থাকবে। তোমরা মতামত দেবে, আমরা চেষ্টা করব তোমাদের এই মতামতের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব মেনে চলবে এবং সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধৌত করবে। ঘরের থেকে বের হলে মাস্ক পরে বের হবে। সবাই ভালো থাকবে। আজকে এখানে শেষ করলাম।